আমাদের মুসা আল হাফিজ, ফরহাদ ভাই, আমাদের অন্যান্য ভাইরা আছেন আপনাদের সঙ্গে। আশা করছি আপনারা তাদের কথা শুনবেন। আমি আপনাদের এই কলেজেরই আমি একজন শিক্ষার্থী ছিলাম উদ্ভিদ বিজ্ঞান বিভাগের। তো ঘটনাক্রমে আমি আর উদ্ভিদ বিজ্ঞান চর্চা করিনি, আমি আসলে গণমাধ্যমের সঙ্গে যুক্ত হই। আমি ডেইলি স্টারের সঙ্গে কাজ করছি 2014 সাল থেকেই। আজকে আপনারা যারা এখানে এসেছেন, আমি মনে করি যে মঞ্চে যারা বসে আছেন তাদের চেয়ে কোনো অংশে আপনারা কম নয়। সবাই মঞ্চে বসে না, কেউ খবর লিখে, কেউ খবর পড়ে। আপনারা হচ্ছেন সেই গুরুত্বপূর্ণ মানুষ যারা মঞ্চে বসে তাদেরকে পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছেন যে আপনি কি বলেন আর কি দেখেন। প্রতিটি ক্ষমতা, প্রতিটি চেয়ার, প্রতিটি পদ এটি পরীক্ষার অপর নাম। আল্লাহ মানুষকে পরীক্ষা দেন অর্থ দিয়ে, সম্পদ দিয়ে, ক্ষমতা দিয়ে। যেভাবে ক্ষমতা দিয়েছিলেন শেখ মুজিবকে, তিনি তার ক্ষমতার অপব্যবহার করে তিনি নস্যাৎ হয়ে গেছেন। অত্যন্ত আনন্দিত, তার মেয়ে তার উত্তরাধিকার হয়ে তিনি আরো 3 গুণ বেশি নস্যাৎ হয়েছেন। এটা আপনার আমার জন্য শিক্ষা, এটা আমরা যারা মঞ্চে আছে আমাদের জন্য শিক্ষা যে এইভাবে চলতে পারে না। যাই হোক, আমি যেটা বলছিলাম, আপনারা অত্যন্ত সচেতন। যারা বলছিল এই প্রজন্মের দ্বারা কি হবে, আপনারা দেখিয়ে দিয়েছেন। ভ্যাট বিরোধী আন্দোলন করে আপনারা সড়কে সঙ্গে আন্দোলন করে দেখিয়ে দিয়েছেন। সড়ক নিরাপদ আইন 18 এবং 24। সুতরাং যারা সবসময় 52, 71-এর চেতনার কথা বলে তাদের মুখে চপেটাঘাত করেছেন আপনারা। সুতরাং আপনারা যারা এই সচেতন অনুষ্ঠানে নিজেরা এসেছেন, নিজেরা আবার নিজেদের জন্য একটা তালি দিতে পারেন যাদের হাত আছে খালি। যাই হোক, আমি আসলে কোনো বক্তা নই। আমি শুধু আমার এসেছি দায় এবং দায়িত্ব অনুভব করে। যে ভাইরা রক্ত দিয়েছে, যে বোনরা রক্ত দিয়েছে, যে মা তার সন্তানকে বাহিরে পাঠিয়েছে, যে ভাবি তার স্বামীকে রাস্তায় পাঠিয়েছে, ঘরে নিজে একা একা কেঁদেছে, সেই ভাবি এবং মায়ের জন্য আমরা আজকে এইখান থেকে বলি যে শুধু তারা একা নয়, আমরা সবাই একটি পরিবার। ঢাকা কলেজের ইতিহাস, সবাই বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বাংলাদেশের ইতিহাস। আপনারা জেনে থাকবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে বুদ্ধির মুক্তি আন্দোলন হয়েছিল সেটার অন্যতম আব্দুল ওদুদ এবং আব্দুল কাদের ছিলেন এখানকার শিক্ষক এবং শিক্ষার্থী। সুতরাং ঢাকা এবং ঢাকার বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজের ইতিহাস মানে বাংলাদেশের ইতিহাসে একটি অংশ মাত্র। সুতরাং আমরা এই 7 কলেজের অধীনে থেকে আমাদেরকে একটি ঘরটবের মধ্যে ফেলে আমাদের শক্তিকে খণ্ডিত করা হয়েছে। আজকে আমি এখানে প্রতিবাদ করে জানালাম। যখন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিয়েছে, তখন আমার ঢাকা কলেজের বাইরে সায়েন্স ল্যাব বোর্ড তাৎক্ষণিকভাবে বন্ধ করে দিয়েছে। সুতরাং আপনারা ভুলে যাবেন না, আমাদের মাদ্রাসা শিক্ষার্থীদের কথা আপনারা ভুলে যাবেন না, আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কথা ভুলে যাবেন না। যে কোনো সরকার আমরা দেখেছি ব্রিটিশ থেকে 1905 থেকে তাদের আরাধনা ছিল ভাগ করো, স্বাধীন করো। পরবর্তী সকল সরকার এসে বলেছে বোকা রাখো, স্বাধীন করো না, শাসন করো। আমরা আর এটা হতে পারি না।